সবাই মিলে আমার মনে হয় আমি যেভাবে যে প্রত্যেক দিন ইফতারে 2000 লোক 3000 লোকের অ্যারেঞ্জমেন্ট করলে 4000 5000 লোক হয়ে গেছে স্বতঃস্ফূর্ত। আমার মনে হয় মোর দেন 50,000 50,000 উপরে আমরা ইফতার করেছি এই 13 দিনে। ঠিক 50,000-এর উপরে। আপনারা কি মনে করেন? কিন্তু 50,000 মানুষের সাথে যে ইফতার হয়েছে এটা সিলেট বিভাগে সিলেট বিভাগে 2 থানায় এত ইফতার আর হয় নাই। এর আগে কিন্তু কোনো সুযোগ ছিল না ইফতার করার। দীর্ঘ 17 বছর মানুষ ইফতার করার সুযোগ ছিল না, কারণ মানুষ বাড়িতে থাকতে পারতো না, ঘুমাইতে পারতো না, নিজের একটা অস্বস্তির মধ্যে থাকতো, অশান্তির মধ্যে, হয়রানির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘদিন এই 17 বছর আন্দোলন সংগ্রামের পরে ফ্যাসিস্টের পতন হয়েছে। এই ফ্যাসিস্টের পতনের মাধ্যমে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে এদের পতনের মাধ্যমে বাংলাদেশের আমাদের সার্বিক এই সাময়িক আমরা একটা অবসান পেয়েছি, সাময়িক মুক্তি হয়েছে। আমরা পুরোপুরি মুক্তি নির্বাচনের মাধ্যমে পাবো, যেহেতু রাত অনেক হয়েছে। আমাদের আজকে প্রধান অতিথি আছে আজকে এখানে যারা এসেছেন। আমি আজকে রাত্রে সেহরি খেয়ে আমি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবো। আবার অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবো। আমি আমাদের নেতা এবং নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে কথা দিয়েছি, অতীতে আমি যেভাবে ছিলাম 17 দিন সময় এই জগন্নাথপুরের মানুষের সাথে, সুনামগঞ্জের মানুষের সাথে, শান্তিগঞ্জের মানুষের সাথে দীর্ঘদিন এই ফ্যাসিস্টের কারণে আমরা বিদেশ থেকে আন্দোলন করেছি, এর জন্য আসতে পারি নাই। আমরা এখন আসার সুযোগ হয়েছে এবং আমি কথা দিয়েছি আমি এই এলাকার মানুষের সাথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এখন বাংলাদেশে আসতে কোনো অসুবিধা নেই। আজকে এখানে আমাদের সামনে যে বক্সগুলো দেখতেছেন, আপনারা যখন এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট মামলাবাজ সরকার যখন আন্দোলনের সংগ্রামের সময় আমাদের বিএনপির নেতৃবৃন্দকে নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, যারা এদেরকে কারা অন্তরীণ করে রেখেছিল তাদেরকে আমাদের নেতা আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে কিন্তু তাদের যখন তারা, আপনারা হয়তো অনেকেই জানেন, তাদের ফ্যামিলিতে একটি উনার পক্ষ থেকে উপহার সামগ্রী গিয়েছিল একটা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, এবং জেলে ও তাদেরকে একটা পিসি দেওয়া হয়েছিল প্রত্যেকেই যারা জগন্নাথপুর শান্তিগঞ্জের। যেহেতু আজকে রমজান, এই রমজানের পরে কিছুদিন পরে ঈদ উপলক্ষে যারা কারান্তরীণ ছিলেন এই ফ্যাসিস্টের আমলে, তাদেরকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে একটি ঈদ উপহার আজকে এখানে আমাদের সামনে। এই ঈদ উপহারটুকু সামান্য, যথাসামান্য আমাদের নেতার পক্ষ থেকে, কারণ আপনারা যে এই মাফিয়ার বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করে সাহসের সাথে সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন, আপনারা মামলা খেয়েছেন, জেল কেটেছেন। এটা প্রতীকী হিসাবে ভবিষ্যৎ রাজনীতিতে যারা এইভাবে সামনের কাতারে ছিল, ভবিষ্যতে যাতে সামনের কাতারে থাকে আজকের নেতার সামনে, এটা এই গেল এই উপহার। এই উপহারের মাধ্যমে আমি আর বেশি বলবো না, যেহেতু এখানে জেলা বিএনপির নেতৃবৃন্দ আছেন। গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমাদের প্রিয় নেতা যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আপনাদের জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ জেলার এই বেশ কয়েকদিন ধরে সুনাম দেশে ছিলেন এবং অনেক ইফতার মাহফিলে হাজার হাজার মানুষের জনগণের অংশগ্রহণ ছিল। আমরাও বেশ কয়েকদিন এসেছি। আজকে উনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদেরকে সামনে নিয়ে এসেছেন। উপস্থিত আছেন সাবেক জেলার সাধারণ সম্পাদক ইসলাম নুরুল, আমাদের জেলার সাবেক সহসভাপতি, জেলা আহ্বায়ক কমিটির সদস্য
জনাব আনিসুল হক সাহেব, আমাদের আনসার ভাই, ফারুক ভাই এবং সম্মানিত সকল নেতৃবৃন্দ, শেখ সুজাত ভাই, আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি আমাদের এখানে উপস্থিত আছেন, যারা কারা নির্যাতিত হয়েছেন তাদের কাছে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে, জনাব এম কয়সর এম আহমেদ। এখানে আমরা অনেকের হাতে তুলে দেব। ওনার সাথে আমাদের আলাপ হয়েছে। আগামীকালকে বাকি সবার বাড়িতে, যারা কারা নির্যাতিত ছিলেন সবার বাড়িতে আমরা আমাদের ওনার পক্ষ থেকে আমাদের যারা আছেন তারা সবার বাড়িতে বাড়িতে এই ঈদ উপহার পৌঁছে দেবে। আমরা মনে করি এটি একটা সুন্দর এবং শুভ উদ্যোগ। আমরা এই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর রেকর্ডের জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে রাত প্রায় 2টা বাজে। ধন্যবাদ সবাইকে। সমাজের পক্ষ থেকে মাহির রমজানের ঈদের সামগ্রী তুলে দিচ্ছেন জনাব প্রফেসর মোহাম্মদ রয়েছেন সিলেট সদর জেলা নুরুল দাবাই শান্তিগঞ্জ অসংখ্য